চার বাহিনীর প্রধানকে এনে হাসিনা বসায় রাখছে নিজের সামনে। এই ওয়াকার, গুলি কর। ওয়াকার বলছে আমার কাছে এত গুলি নেই। আইজিকে বলছে তুই কি করস? কয় একটাকে মারলে 10টা আসে। বিমান বাহিনীর প্রধানকে বলছে তুই কি দেখস? কয় চারিদিকে মানুষ আর মানুষ। নৌবাহিনীর প্রধানকে বলছে তুই কি দেখস? কয় লঞ্চ স্টিমার সাতরায়ও মানুষ আসতেছে সব। এবার ওনার কাছে থাকতেন মাত্র 40 জন রয়ের মেম্বার, গণভবনে থাকতেন। 40 জন কোত্থেকে নিছে? হাদিস থেকে। রাসূল বলছেন মান সাফার আলি আহদিহি ফাহুয়া শয়তান, যে একা সফর করে ও শয়তান, যে 2 জন সফর করে শয়তান, 3 জন সফর করে মুমিন, 4 জন সফর করে ভালো। রাসূল কোথাও পাঠালে কয়জন পাঠাতেন? 4 জন, অথবা 40, অথবা 400, অথবা 4000। ওই সৈন্যটা সেখান থেকে তারা নিয়েছে। এখন আমাদের আর্মিরা ওই জিনিসগুলি ফলো করে। 40 জন রয়ের মেম্বার ওয়াকারের মাথায় পিস্তল ধরেছে গণভবনের ভিতরে। ওয়াকার সাক্ষাৎকারে বলেছে, ওয়াকারে আপনারা চিনবেন, ওয়াকার সেনাপ্রধান, বাড়ি কোথায়? খুব ভালো না, ব্রেনের দিক থেকে মিডিয়াম ব্রেনের ছেলে, বাড়ি হলো শেরপুর। হাসিনার সাথে কি একটা আত্মীয়তা আছে। ওয়াকার ছাত্র হলো গোলাম আজম সাহেবের বড় ছেলে। তার আর্মি জীবনের ফুল ক্যারিয়ারটা হলো ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির, সে ডাইরেক্ট ছাত্র। কিন্তু ছোটবেলা থেকে সে নামাজি ছিল, ছোটবেলা থেকে সে ফুলকুড়ি করত। ফুলকুড়ি আপনার যারা চিনে নিয়ে, তুমিও তো ফুলকুড়ি করতে। হ্যাঁ, ফুলকুড়ি। তো ওয়াকার বলল ম্যাডাম আমাকে যদি গুলি করেন আমার আর্মিরা বসে থাকবে না। ঠিক না ঠিক? এর মধ্যে খবর আসলো আমাদের সুন্দর সুন্দর ছেলেরা সোবানবাগ মসজিদ ক্রস করছে, সেখানে আমিও হাজির। সোবানবাগ কোথায়? গণভবনের একটু দূরে, সংসদ ভবন, এরপরে গণভবন। তাড়াতাড়ি ওয়াকার গিয়ে বলল ম্যাডাম ভাগেন, তা না হলে আপনারে খেয়ে ফেলবে পোলাপান। 5ই আগস্ট এইভাবে যে আমরা নিষ্কৃতি পাবো আমরা কেউ ধারণা করিনি, ঠিক কিনা? একজন মানুষ স্বপ্নেও দেখে নেই। কারণ পুলিশ তার হাতে, আর্মি তার হাতে, বিডিআর তার হাতে, ভারত তার হাতে, সব তার হাতে, ঠিক না ঠিক? আমাদের হাতে কিছুই নাই, আমাদের শুধু গলার আওয়াজ ছাড়া আর কিছুই ছিল না। পরিস্থিতি মুহূর্তের মধ্যে ঘুরিয়ে দিলেন কে? শুধু শিশুরা সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনের মার্চটা আগের দিন করবে। মার্চ হতো পরের দিন, হয়ে গেছে আগের দিন, খালাস। রহমত ঢেলে দিলেন কে? আল্লাহ ঢেলে দিলেন। কিন্তু হাসিনা দিয়েছে তাদেরকে। হাসিনা ছিল হিন্দুদের এজেন্ট। এই শয়তানটা ছিল আগাগোড়া মুশরিক। নিজের বাপের মূর্তি বানিয়ে সারা দেশ ভরেছে, আর মূর্তির লেসন দিয়েছে আমাদের শিশু বাচ্চাদেরকে। রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকানো হয়েছে। সেই শিশুদেরকে দিয়েই আল্লাহ তাদেরকে বিতাড়িত করেছেন, ঠিক কিনা? ফয়সালা কার? কার? আমার এই ছেলেগুলো বারুদ। আমার এই 5 লক্ষ শিশু এখন বাংলাদেশে যারা কিশোর এবং তাগড়া যুবক, এই যুবকদের হাতে যদি কোরআন উঠিয়ে দেয়া হয় সারা পৃথিবীতে এরা বিপ্লব এনে দিবে। উপদেষ্টার ভিতরে কিছু ওই দেশের চামচা আছে, বিশেষ করে আসিফ নজরুল। একে লাথি মেরে বের করে দাও, একে বের করে দাও। এখানে ডাইনপন্থী ঢুকাও। ডাক্তার ইউনূস, যে কয়দিন আসো তুমি, তোমার প্রাইমারি পর্যন্ত আমার শিশুদেরকে 10 পারা কোরআন ঢুকিয়ে দাও। দেখবা এই শিশুগুলো মাদ্রাসার চেয়ে ভালো রেজাল্ট করবে। কারণ মাদ্রাসার ছেলেদের অনেক রকমের দৈন্যতা আছে, অনেক রকমের অসুবিধায় তারা ভোগে। তারা ঠিকমতো খাওয়া পায় না, তাদের ওস্তাদরা ঠিকমতো এডুকেটেড না, তারপরেও সারা পৃথিবীতে এরা ফার্স্ট হচ্ছে, ঠিক কি না? আমার ছেলেরা এখন কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট। কোন দেশের ছেলে? বাংলাদেশ। কতটা ব্রেনি দেখেন। বেশি বেশি কোরআনের মাহফিল করবেন, তাকিয়ে দেখেন তো কোন ছেলেরা বেশি? যুবক না শিশু? সব যুবক। এখানে যদি এরা না আসতো কোথায় যেত? এখানে না আসলে সবার হাতে কি থাকতো? আর কি করতো? এ ডানে ডানে ডানে, এ বামে মার,
ঠিক কিনা? সব ফ্রি ফায়ার। ফায়ার তো নিজের দিকে হচ্ছে। প্রিয় শিশুরা, তোমরা যদি কোনো হসপিটালে যাও, দেখবে এখন তোমাদের বয়সে অসংখ্য শিশু সেখানে বসে কাতরাচ্ছে, হার্ট ব্যথা, লিভার খারাপ, চোখ খারাপ, তাদের এই ফিঙ্গারের সাথে তোমার পুরো বডির সম্পর্ক। তোমরা এই ফ্রি ফায়ার গুলো ছেড়ে দাও। কিন্তু আমার যুবকেরা চায় কাজ। কি চায়? কাজ। একটা তাফসীর দিয়েছেন, তারা ভরে দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে ওরাই সফলতা অর্জন করেছে, ওদের কারণেই দেশ আজকে শান্তির মুখ দেখেছে। ঠিক কিনা? সেই শিশুদের মুখে ধরিয়ে দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পড়েন একটা দোয়া পড়েন, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। পারেন বোধহয় সবাই দোয়াটা, না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 9 বার পড়তেন দোয়া এটা। আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না কেন? জোরে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দেন কে? কোরআন শরীফের শুরু হয়েছে প্রশংসা দিয়ে, শেষ হয়েছে প্রশংসা দিয়ে। প্রশংসা যারা বেশি করে তারা সবার আগে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সব সময় আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করুন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, কিন্তু আমার সময় যা নিয়েছেন সেটা অনুযায়ী চলবেন আপনারা। প্রিন্সিপাল সাহেব কথা ঠিক রাখেন নাই। মাগরিবের পরই আমি উঠার কথা, আসার পরেও আধা ঘন্টা লেট। এটা কেন করলেন আপনি? স্মৃতিচারণ অবশ্যই হবে প্রতিষ্ঠানে। একটা প্রতিষ্ঠানের প্রাণ হলো পুরানো স্মৃতিচারণ করা। যারা এই প্রতিষ্ঠানটা গড়েছেন তাদের জন্য দোয়া করা, এই লেগাসিটা বহন করতে হবে। কিন্তু যেই মেহমান থেকে আপনি সময় নেবেন, মেহমানের সময়ের দাম দেয়া শিখবেন। নগর মাদ্রাসা ময়দান অনেক বড় একটা প্রতিষ্ঠান, বহু পুরানো, 91 বছর বয়স এটার, 91। যারা প্রতিষ্ঠিত করেছেন অধিকাংশ এখন আর নাই। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। যারা নতুন করে হাল ধরেছেন আল্লাহ তাদেরকে যোগ্যতার সাথে প্রতিষ্ঠান চালানোর তৌফিক দান করুক। বিশেষ করে আজকে আমরা পেয়েছি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজিজুল হক সাহেব। আজিজুল হক সাহেব, আপনি হলেন বাংলাদেশ কৃষি ব্যাংক। কৃষি ব্যাংকে ইসলামী বুথ আছে? আলহামদুলিল্লাহ। আপনি এজিএম পুরাটারে ইসলামী ব্যাংক বানিয়েছেন। এটা আমাদের পক্ষ থেকে আপনার প্রতি রিকোয়েস্ট। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। 2-3টা ব্যাংক হলো মাদার ফল ব্যাংক, সব ব্যাংকের মা। এর মধ্যে কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, এগুলো থেকেই সবাই ব্যাংকিং শিখেছে। সেজন্য এগুলো যদি আমাদের ইসলামিক হয়ে যায়, বাংলাদেশে অর্থনীতির ক্ষেত্রে একটা জোয়ার চলে আসবে। ঠিক না বা ঠিক? কারণ আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি নিজে সুদকে ধ্বংস করি। কে বলছেন? আর যাকাতকে আমি নিজে লালন পালন করি। আল্লাহ যোগ্য লোকদেরকে দেখে বাছাই করার তৌফিক দান করে। বিগত সরকার তো মাদ্রাসা বোর্ডের প্রিন্সিপাল বানাইছে চেয়ারম্যান হিন্দু। বুঝেছেন কি বানিয়েছে গো? হিন্দু। টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল পাঠিয়েছে হিন্দু। এরপরে আওয়ামী লীগের লোক সহ দৌড়া দিচ্ছে তারে।
কারণ আওয়ামী লীগের মধ্যেও কোরআনের প্রেমিক আছে না নাই? আছে। আল্লাহ তাদেরকে আমাদের সাথে মিলিয়ে দেন। একটা ব্যথার কথা বলেছেন যে আগে মুরব্বীরা আসতো সমস্ত প্রোগ্রামে, এখন আর আসে না। যে দেশে গুণীদের কদর হয় না সে দেশে গুণী জন্মায় না। ডাক্তার শহীদুল্লাহর বিখ্যাত বাণী। আপনি মুরব্বীকে সম্মান করবেন না, আপনি স্নেহ পাবেন না। মুরব্বীকে সম্মান করবেন না, আপনি নবীর উম্মত হবেন না। মুরব্বী যেই হোক, হোক হিন্দু, তাকে তার সম্মান দিতে হবে। এটা কার নিয়ম? আল্লাহর নিয়ম। এটা দিতেন রাহমাতাল লিল মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা লাইসা মিন্না। শিশুকে যে আদর করলো না, বৃদ্ধকে যে সম্মান করলো না, সে আমার দলের লোক নয়। নামাজ পড়বেন, রোজা করবেন, কিন্তু রাসূলের দলে ঢুকতে পারবেন না। 7টা গুণ আজকে এখান থেকে নিয়ে যাব। কয়টা? 7টা গুণ। জাহান্নাম কয়টা? দরজা 7টা। কয়টা? 7টা। সূরা ফাতিহাতে আয়াত কয়টা? সপ্তাহে দিন কয়টা? সাগর কয়টা? 7 সমুদ্র 13 নদী। এই 7টা সাগরকেই অনেক তাফসীরকারক বলেছেন আল্লাহ 7টা জাহান্নাম বানিয়ে দিবেন। অল বাহারিল মাসজুর, আগুনে ভরা সাগরের কসম। আল্লাহ কেন এই ওয়াদা করছেন? সাগরে আগুন আসলো কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহতা কুল্লা নারিন মা কুল্লা নারিন বাহার। প্রত্যেকটি সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে সাগর আছে। বলেছেন রাহমাতাল লিল আলামিন। অগ্নিগিরির উৎপাত যেখান থেকে হয়, এগুলো সব সাগরের নিচ থেকে হচ্ছে। সেজন্য এই সাগরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি নাইট্রোজেন সেখান থেকে উঠিয়ে নেয়, সবগুলো কি হয়ে যাবে? আগুন। সব কি হয়ে যাবে? আগুন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7টা কথা বলেছেন, বর্ণনা করেছেন। আবু হুরায়রা 7টা গুণ যে অর্জন করবে, আল্লাহ তাকে নিজের ছায়ায় কিয়ামতে রেখে দিবে। কার ছায়া? কার ছায়া? আমাদের হুজুররা তাফসীর করে আরশের ছায়া। এখানে তো আরশ নাই। আল্লাহ বলছেন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। সেই দিন আমার ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে? তো তুমি আরশ পাইলা কোথায়? ফেব্রিকেশন, দে মেড ইট আপ। অনেকে এরকম অতিরঞ্জিত বানিয়ে নেয়। রাসূল বলছেন হুজুর পরে আশহাদু আল্লাহ কালেমা শাহাদাতটা পড়লেই জান্নাতের 8টা দরজা খোলা হবে। হুজুররা বানায় নিছে, আকাশের দিকে তাকায় করতে হবে। আকাশের দিকে তাকানোর কোনো কথা হাদিসের ভিতরে নাই। আবার আমরা হাদিস বানিয়ে নিয়েছি উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। সিনে হলেও জ্ঞান অর্জন করো। ভুয়া কথা, মিথ্যা কথা, ফালতু কথা, এটা কোনো হাদিসই না। আবার অনেক এরকম ফ্যাব্রিকেশন আমাদের সমাজে আছে না নাই? আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা। সব খুতবার কিতাবের ভিতরে এই হাদিস দেয়া, আমি এলেমের শহর, সেই শহরের দরজা হলো আলী। মিথ্যা কথা, শিয়াদের কথা। এটার সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই। বলার আগে একটু চিন্তা করে বলবেন, কারণ রাসূল বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। যে আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলবে, সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা আল্লাহর ছায়া থাকতে চাইতো? কারা কারা চাইতো? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। এখানে আমার অত্যন্ত স্নেহের বাদশা, এই এলাকায় প্রথম আমাকে যিনি আসে, এই বাদশা চিনেন তো আপনারা? অনেক কষ্টের মধ্যে ছিল বিগত সময়গুলোতে, তবে বাদশার চেয়ে কষ্টে বেশি ছিলাম আমরা। হ্যাঁ, বাদশার মামলা কয়টা? 5টা, কিচ্ছু না। আমার কয়টা জানো? আমার মাত্র 14টা। একটা হিন্দু আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমাকে এসকন রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে ওয়ারেন্ট পাঠাইছে আমার বাসায়। দেশটাকে কতটুকু হিন্দুরা নিজেদের কবজায় নিয়েছে। সচিবালয়ের 1400 সিট, 950 সিটে চাকরি করত হিন্দু সমাজের লোকেরা। তারা যদি যোগ্যতার বেসিসে আছে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা প্রত্যেক যোগ্য লোককে অনার করতে জানি, ঠিক না ঠিক? কিন্তু হাসিনা দিয়েছে তাদেরকে। হাসিনা ছিল হিন্দুদের এজেন্ট। এই শয়তানটা ছিল আগাগোড়া মুশরিক। নিজের বাপের মূর্তি বানিয়ে সারা দেশ ভরেছে, আর মূর্তির লেসন দিয়েছে আমাদের শিশু বাচ্চাদেরকে।
রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনী ঢুকানো হয়েছে। সেই শিশুদেরকে দিয়েই আল্লাহ তাদেরকে বিতাড়িত করেছেন, ঠিক কিনা? ফয়সালা কার? কার? আমার এই ছেলেগুলো বারুদ। আমার এই 5 লক্ষ শিশু এখন বাংলাদেশে যারা কিশোর এবং তাগড়া যুবক, এই যুবকদের হাতে যদি কোরআন উঠিয়ে দেয়া হয়, সারা পৃথিবীতে এরা বিপ্লব এনে দিবে। উপদেষ্টার ভিতরে কিছু ওই দেশের চামচা আছে, বিশেষ করে আসিফ নজরুল। একে লাথি মেরে বের করে দাও, একে বের করে দাও। এখানে ডাইনপন্থী ঢুকাও। ডাক্তার ইউনূস, যে কয়দিন আসো তুমি, তোমার প্রাইমারি পর্যন্ত আমার শিশুদেরকে 10 পারা কোরআন ঢুকিয়ে দাও। দেখবা এই শিশুগুলো মাদ্রাসার চেয়ে ভালো রেজাল্ট করবে। কারণ মাদ্রাসার ছেলেদের অনেক রকমের দৈন্যতা আছে, অনেক রকমের অসুবিধায় তারা ভুগে। তারা ঠিকমতো খাওয়া পায় না, তাদের ওস্তাদরা ঠিকমতো এডুকেটেড না, তারপরেও সারা পৃথিবীতে এরা ফার্স্ট হচ্ছে, ঠিক কি না? আমার ছেলেরা এখন কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট। কোন দেশের ছেলে? বাংলাদেশ। কতটা ব্রেনি দেখেন। বেশি বেশি কোরআনের মাহফিল করবেন, তাকিয়ে দেখেন তো কোন ছেলেরা বেশি? যুবক না শিশু? সব যুবক। এখানে যদি এরা না আসতো কোথায় যেত? এখানে না আসলে সবার হাতে কি থাকতো? আর কি করতো? এ ডানে ডানে ডানে, এ বামে মার, ঠিক কিনা? সব ফ্রি ফায়ার। ফায়ার তো নিজের দিকে হচ্ছে। প্রিয় শিশুরা, তোমরা যদি কোনো হসপিটালে যাও, দেখবে এখন তোমাদের বয়সে অসংখ্য শিশু সেখানে বসে কাতরাচ্ছে, হার্ট ব্যথা, লিভার খারাপ, চোখ খারাপ। তাদের এই ফিঙ্গারের সাথে তোমার পুরো বডির সম্পর্ক। তোমরা এই ফ্রি ফায়ার গুলো ছেড়ে দাও। কিন্তু আমার যুবকেরা চায় কাজ। কি চায়? কাজ। একটা তাফসীর দিয়েছেন, তারা ভরে দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে ওরাই সফলতা অর্জন করেছে, ওদের কারণেই দেশ আজকে শান্তির মুখ দেখেছে, ঠিক কিনা? সেই শিশুদের মুখে ধরিয়ে দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 7 ব্যক্তি আল্লাহর ছায়ার নিচে থাকবে। প্রথম ব্যক্তি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ওই যুবক যে আল্লাহর ইবাদতে নিজের যৌবন খরচ করেছে। আমরা যারা যুবক আছি, আমরা সবাই ইবাদত করব কার? এখন ইবাদত কাকে বলে? আল্লাহ বলছেন ইবাদত কাকে বলে শুনো। ইবাদত হলো কার হুকুম মানা। ইবাদতের আরেকটা ব্যাখ্যা হলো, রাসূল বলছেন আদ-দুআ হিয়াল ইবাদাত। দোয়াটাই ইবাদত। দোয়াটা কি? ইবাদত। রাসূল আবার বলছেন বিবির কাছে যাওয়া ইবাদত। আমাদের ছেলেরা কোথায় যায়? স্কুল ছুটি হওয়ার সাথে সাথে মেয়েদের স্কুলের সামনে আমাদের যুবকেরা যায় না। হ্যাঁ, যায় না। আমাদের পুলিশ ভাইয়ারা অবসর সময় কোন পুলিশের পাশে থাকে? হ্যাঁ, কি পুলিশ? লজ্জা করে নাকি? আমি হারুন্যার কাছে কি থাকতো? হ্যাঁ, বেনজিরিয়ার কাছে কি থাকতো? দেশ শেষ। আপনারা পিতারা যারা মেয়েদেরকে পুলিশে দিয়েছেন, প্রত্যেকে দায়ুসের খাতায় নাম তুলেছে, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়। হ্যাঁ, একটা মেয়ে পুলিশ হবে, কিন্তু পুরুষ পুলিশের সাথে না। একখানে যদি ছেলে মেয়ে ডিউটি করে, মধ্যখানে কে থাকে? এটা আপনারা জানেন, ওনারা জানে না। আমাদের গার্মেন্টস গুলোতে অবস্থা খারাপ। আমরা যদি আমাদের যুবকদেরকে কন্ট্রোল করতে চাই, প্রথম তাদের হাতে কোরআন দিতে হবে, ঠিক না ঠিক? কোরআন দেওয়ার পরে তাদেরকে নামাজি বানাতে হবে। সূরা আনকাবুতে আল্লাহ যেটা বলছেন, আতুলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কার কথা? আল্লাহ বলছেন ওহী তেলাওয়াত করো ছেলেরা। ও যুবকেরা, তেলাওয়াত করো। তেলাওয়াত করলে চোখ ভালো, হাত ভালো, কলিজা ভালো, শরীরও ভালো। সূরা বনী ইসরাঈলে আল্লাহ সেই কথা বলছেন,
অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা, কিউরেন্স। একদিকে পড়বেন আর একদিকে আপনার শরীর ভালো হয়ে যাবে, একদিকে রিসাইটেশন হবে আর একদিকে ইউ উইল গেট রিড অফ অল টাইপ অফ ডিজিজ। যত রোগ আছে সব রোগ আল্লাহ আপনার ভালো করে দিবেন। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আর এটা হলো জালেমদের জন্য ক্ষতির কারণ। কোন জালেম কোরআন পড়লে রহমত পাবে না, রহমত পাবো মুমিনেরা। কারা পাবে? মুমিনেরা। আমরা বললাম ইবাদত কখন থেকে কখন করতে হবে? আল্লাহ বলছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের 56 নম্বর আল্লাহ বলছেন শুধু একটা উদ্দেশ্যেই মানুষকে আমি বানিয়েছি, সেটা হলো ইবাদত। সেটা কি? ঘরে ঢুকলে ইবাদত আছে না নাই? কোন পা দিয়ে ঢুকবেন? ডান পা। বের হওয়ার সময় বাম পা। পায়খানায় ঢুকতে কোন পা? তার মানে দুনিয়ার পায়খানা এক জিনিস, ঠিক না ঠিক? আর ঘর আর মসজিদ এক জিনিস। মসজিদে ঢুকতেও ডাইন পা, ঘরে ঢুকতেও ডাইন পা। আবার কোন হাত দিয়ে খাবেন? কেন? কেন? সুন্নাত এক। দ্বিতীয়, আজকের মেডিকেল বলছে তোমার সব অর্গানগুলো বাম দিকে ডান দিকে ঘুরানো। ডান হাত যদি চাপা থাকে, বুকের মধ্যে খাওয়া চাপা পড়ে তুমি মারা যেতে পারো। 1400 বছর আগে রেকর্ড দিয়েছেন রাহমাতাল লিল। আবার বলেছেন দাঁড়িয়ে খেও না। আজকের মেডিকেল সায়েন্স বলছে দাঁড়িয়ে খায় তাদের লিভার সিরোসিস হয়, কিডনিগুলো উইক হতে থাকে। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। পাশ্চাত্য পৃথিবীতে যে সমস্ত দেশগুলোতে বুফে বেশি, যেমন আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, বুফে। 5 স্টার হোটেলগুলোতে কি হয়? বুফে। হাতে নিয়ে নিয়ে এই বুফে যারা খায় এদের লিভার বেশি নষ্ট হয়, এদের কিডনি বেশি ড্যামেজ হয়। আর গ্রামের লোকেরা সব সময় বসে খায়, তাদের কিডনি তাদের লিভার বেশি ভালো না খারাপ? ভালো। গ্রামে ক্যান্সারও কম, কারণ শহরে বাতি বেশি, ক্যান্সারও বেশি। বোতলের খাওয়া বেশি, ক্যান্সারও বেশি। এবার আমরা বললাম আল্লাহ কোন পর্যন্ত ইবাদত করতে হবে? সূরা মরিয়মে আল্লাহ বলছেন ওয়া আওসানি বিযাকাতি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম 3 বছরের 3 দিনের শিশু, 40 দিনের শিশু কোলে বসে বলছেন আমার আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন আমার নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ যেন কার ইবাদত করি? নামাজ এবং যাকাত দেই। আমরা বললাম আল্লাহ আরো নির্দিষ্ট করে বলেন সূরা হিজরের 99 নম্বর আয়াত শেষ আয়াতে আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহর ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার নিঃশ্বাস থাকে। আমরা বললাম ইবাদত করলে কি লাভ? আল্লাহ বলছেন দুনিয়ায় 2টা লাভ, মৃত্যুর পরে 3টা লাভ। দুনিয়ায় কয়টা? 2টা। আমরা বললাম বলে দেন। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? আমরা কি ভয়ে ছিলাম? কি না কি হয়, কি না কি হয়, কি না কি হয়। এদেরকে এরকম করে দিলেন কে? আল্লাহ। সেই আল্লাহর ইবাদত করবেন তো? করবেন তো? মুহূর্তের মধ্যেই চলে গেলেন। হঠাৎ করে ফোন আসলো, ভাগছে। কে ভাগছে? কয় ভাগছে 10টায় তিনি ভেগে গেছেন। এর আগে নাকি 2 বার ভাগছে। আপনাদের এই বগুড়ার ছেলে সেই জিনিসগুলো ফাঁস করছে। কি নাম ওর? কে? পিনাকি ভট্টাচার্য না, পিনাকি আলেম দিলে নাম ভালো হয়। এটা যা কোরআন শরীফ পড়া শুরু করছে। এই বেটা তোর জোরে কালেমা পড়ে মুসলমান না হবি? তোর তো 7টা বইয়ের ভিতরে আল্লাহর নাম আছে। ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, 7টার ভিতরে আসছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে। বগুড়ার গর্ব বুঝাও। আমরা ওটা শুনে শুনে অনেক বগুড়ার কথা এখন মানুষ শিখে ফেলেছে। আর ও থাকলে ওকে থাকতে দিত না। সাংবাদিকদেরকে এমন ভাবে তাড়িয়েছে,
ওরা জানের ভয়ে ওখানে পালিয়ে তারপর বিরুদ্ধে কলম ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদত করো, নিরাপত্তা দান করবেন কে? রক্তবিহীন অবস্থায় সারা দেশকে নিরাপদ করে দিলেন কে? এখন আর পুলিশের টেনশন নাই, হুজুরদের দৌড়াদৌড়ি নাই, মোবাইলতে ট্র্যাকিং নাই, জঙ্গির খেলা নাই, সব ঠান্ডা। সব কি ঠান্ডা। পুলিশ দেখলে মানুষ আর দৌড়ায় না, এখন মানুষ দেখলে পুলিশ দৌড়ায়। কি রাজত্ব করেছো পুলিশের বাচ্চারা, মানুষকে থানায় ধরে নিয়ে কুত্তার মতো পিটিয়েছ আর পয়সা কামাই করেছো, ঠিক কিনা? কি জবাব দিবে আল্লাহর দরবারে চিন্তা করে দেখো। ইবাদত ছাড়া আমরা কারো কাছে যাব না, ইবাদত করলে নিরাপত্তা দান করবেন কে? আল্লাহ বলছেন দুটি ইবাদত সামনে যোগ করো, তাহলে তোমাদের শত্রুদেরকে আমি আরো লাপাত্তা করে দেব। আমরা বললাম বলেন আল্লাহ? আল্লাহ বলছেন ইন্না, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে কাউসার দিলাম। যন্ত্রণা যত বড়, সান্ত্বনাও তত বড়, পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। দেখেন না কি পরীক্ষায় ছিলেন আপনারা, বাদশা পর্যন্ত এলাকায় থাকতে পারে না। যখনই আসতাম, বাদশা তুমি কোথায়? আমি এলাকায় না, পালাইছে। আমরা কেউ বাড়িতে ঘরে থাকতে পারিনি। এই প্রিন্সিপাল থাকতে পারছে কিনা কেউ? প্রিন্সিপাল তো ম্যানেজ করে চলা মানুষ, কারণ প্রতিষ্ঠান তো চালাইতে হবে। হ্যাঁ, হুজুর তো ঠিকই আছে। এখানে আমরা যারা ওনাদের বিরুদ্ধে একটু কথা বলেছি তাদের অবস্থা খারাপ। একটা ছোট্ট ছেলে বগুড়া শেখ মুজিবের ছবি আঁকছে, একটু ব্যাখ্যা হয়েছে, ছোট মানুষ, 8 বছর বয়স। এই ছেলেকে নিয়ে 3 বছরে ছবিটা ব্যাখ্যা হলো কেন? কি পর্যায়ে জুলুম করেছো সামনে সব রেকর্ড সহ আসবে, ঠিক তবে ঠিক। তোমার 32 নম্বর আয়না ঘরে এখন শুধু বাচ্চাদের জুতার স্কুলের ব্যাগ। কত মায়ের বুক খালি হয়েছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইবাদত আছে যেখানে নিশ্চয়তা আছে। আমরা রবের জন্য নামাজ পড়বো, ছেলেদেরকে ধন্যবাদ দেই। গণভবনে প্রথম ঢুকেই তারা নামাজ আদায় করেছে। কি আদায় করেছে? নামাজ আদায় করেছে। সেজদা দিবে যে জমিনে থাকবে সে, সেজদা দিবে যে জমিন তার জন্য দোয়া করবে, ঠিক তবে ঠিক। বাংলাদেশের সবচেয়ে পুরানো মাহফিল কোথায় হয় জানেন? আপনাদের এই বগুড়ায়, বগুড়া গাবতলীতে। মাহফিলের বয়স হলো 378 বছর। সন্ধ্যাবাড়ি 378 বছর। আমি তো মাহফিল দেখে, ওই মাহফিলের তালিকা দেখে কোরআন শরীফের সূরা বার করি। এখন দেখি যে উপরে লেখা 378। বললাম যে এটা কি ভুলে লিখছি? কয় না, এটাই ঠিক। এখন 378 নম্বর সূরা কোনটা? কিন্তু 378 নম্বর আয়াত আছে, ধরলাম 378 নম্বর আয়াত। আজকে ধরতেছিলাম সূরা আশ-শামস থেকে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা। এই সূরাটি অসাধারণ একটি সূরা। এটাতে 2টা সেন্টেন্স আমি দেব। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে সফল হতে চায়, কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো। পরিশুদ্ধ মানে আযান হলে কোথায় যাবেন? জোরে বলেন। ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিবেন। কার হুকুম? আপনার অফিস চলতে পারবে না। আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমার ব্যবসার জন্য ভালো, বাণিজ্যের জন্য ভালো। আল্লাহ বললেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো তাকে সফলতা দান করলেন কে? নামাজে গেলেই পরিশুদ্ধতা আছে না নাই? এই জন্য মুয়াজ্জিন প্রথম বলে হাইয়া আলা সালাহ, নামাজের দিকে আসো। আমরা বললাম নামাজ কি? মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজে আসলে তুমি সফল হয়ে যাবা। নামাজের ভিতরে কি কি পড়বা সেটাও কোরআন শরীফের ভিতরে আল্লাহ দিয়েছেন, কি দেননি? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। উঠে যান কেন আপনারা? উঠেন কেন? বসেন। কাদ আফলাহাল মুমিনুন, সফলতা সেখানে ঈমান আছে যেখানে বেঈমানরা কখনো সফল হইতে
পারে না। ইমানদারদেরকে সফলতা দিবেন কে? আমরা বললাম আল্লাহ। সফলতার আর কোন কোন জায়গা? আল্লাহ বললেন 5টা কাজ যারা করবে দুনিয়াও সফল আখিরাতও সফল। আরেকটা আয়াতে আল্লাহ বললেন 2টা কাজের কথা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হবে সব মানুষকে ভালোর দিকে ডাকা। কিসের দিকে? ভালোর দিকে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের। আল্লাহ আরো স্পেসিফিক করে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে ভালোর দিকে ডাকবে। এরকম দল আছে না নাই? কথা বলেন। আপনাদের এই মাদ্রাসার তো ছাত্র বোধহয় ফারুক, ডক্টর ফারুক, জমিয়তে আহলে হাদিসের কি আব্দুল্লাহ ফারুক, আল্লাহ তাকে কবুল করুক। অত্যন্ত পরিশীলিত একজন মানুষ। আমার সাথে তার প্রথম দেখা হয়েছিল সন্ধ্যাবাড়িতে, সন্ধ্যাবাড়ির মাহফিল। আল্লাহ তাকে যোগ্যতা দান করুক। আহলে হাদিসের মধ্যে যে কয়টা গ্রুপ, এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ নির্ভরযোগ্য। এরা ফিতনাবাজ না, এরা ঝগড়া লাগায় না, এরা কিলাকিলি লাগায় না। মুস্তাব সুন্নত নিয়ে যা বাড়াবাড়ি করে বিভিন্ন জন, ঠিক না ঠিক? একজন তো বলে ফেললেন আমি মোহাম্মদকে কবর থেকে উঠাবো, কেন মাস্ক পরে নামাজ হয়? আমি এটা জিজ্ঞেস করি, কি দৃষ্টান্তমূলক কথা? কি পিওর মাউথ সাপ? কার ব্যাপারে কথা বলছো? মুখ সামলিয়ে কথা বল। আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন। নবী, তোমাদের কণ্ঠ যদি নবীর উপরে উঠে যায়, আনতাহবাতা আমালুকুম ওয়া হুম লা ইয়াশউরুন, আমল নষ্ট হয়ে যাবে, টেরও পাবে না। ঠিক কি না? এই জন্য নবীর জন্য শব্দ চয়ন সেটাই হবে যেটা করেছেন কে? আল্লাহ করেছেন। আল্লাহ বলেছেন মুদ্দাসির, আমি বলবো মুদ্দাসির। মুদ্দাসিরের বাংলা হলো কামলিওয়ালা। কিওয়ালা? কামলিওয়ালা। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা। তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। প্রথমবার কামলিওয়ালা বলে বললেন তুমি উঠো, তুমি জাগো। তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। তুমি জাগো। কি দিয়ে জাগবা? রব্বাকা ফাকাব্বির, রবের বর্ণত্ব বর্ণনা করো। তুমি তাকবীর দাও, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর দিলে মানুষ জাগে, ঠিক না ঠিক? আর জয় বললে মানুষ শোয়। কারণ জয় হলো মুশরিকদের চিহ্ন। মক্কার কাফেররা জয় বলতো উলু হুবাল। উলু মানে জয়। উলু মানে কি? উলু উজ্জা, জয় উজ্জা। ওই 1400 বছর আগের মুশরিকরা যা বলতো, এখনকার মুশরিকিরাও তা বলে। জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, জয় হো। আর আমাদের ধর্মীয় শব্দ হলো আল্লাহু আকবার। জানা যায় আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, ঈদে আল্লাহু আকবার, হজে আল্লাহু আকবার। ঠিক না ঠিক? সন্তান জন্ম নিলে প্রথম শব্দ কি? কি সুন্দর শব্দ! একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললেই সফলতা দান করবেন কে? আল্লাহ বলছেন আজকে আমি একটা জিনিস পরীক্ষা করলাম। আমি খুব ক্লান্ত, কারণ দিনে আরেকটা কথা বলে এসছি, আমি আরেকটা মাহফিল, ক্লান্ত খুব। বাথরুমে ঢুকলাম, ওযু করলাম, দেখি ক্লান্তি শেষ। কি করলাম? ওযু। আর রাসূল বলছেন যারা রাতে 3টা তাসবিহ করে ওদের সব ক্লান্তি দূর করে দিবেন কে? বিশেষ করে মায়েরা, আপনি আমলটা বেশি করবেন। আমাদের দেশে মায়েদের কাজ বেশি না পুরুষের বেশি? এখন তো পুরুষেরও বেশি। পুরুষের কত কাজ করে, ঘরে গিয়ে শুধু মোবাইল টিপে, বিবিরে সময় দিতে পারে না। এরকম পুরুষ বেশি না কম? আফসোস। ঘরে ঢুকার সাথে সাথে মোবাইল অফ করে দিবে। অফ অফ ইট, টেক ইট আউট। আজকে সংসার নষ্ট হয়ে যাচ্ছে। স্কলাস্টিকা একটা বড় স্কুল বাংলাদেশে, নাম শুনেছেন হয়তো, স্কলাস্টিকা। ইংলিশ মিডিয়ামদের মধ্যে একদম মাথা দিয়ে একটা টিচার, একটা মহিলা, তিনি আমাকে ফোন করে বলছেন স্যার
আই এম ইন ডেঞ্জার। ওয়াই ইউ আর ইন ডেঞ্জার? বলছে মাই হাজব্যান্ড ডাজন্ট গিভ মি দ্য টাইম, অল দ্য টাইম হি ইজ আফটার মাই ওয়াইফ। আমার স্বামী আমাকে সময় দেয় না। তুমি সময় দাও? আমি তো সব সময় ওর জন্য থাকি। আমি ঘরে আসলে ইন্টারনেট অন করি না, আমি যতক্ষণ থাকি বাহিরে পড়াই বাচ্চাদেরকে ইংলিশ। রেস্ট অফ দ্য টাইম আই গোজ ফর সাম প্রোগ্রাম। কিন্তু ও ঘরে এসেই ইন্টারনেট নিয়ে আমি তো ঘুমাইলে কি করে, কয় হে আরেকদিকে এটা টিভি। তুমি পাসওয়ার্ড না, কয় পাসওয়ার্ড দেয় না। পাসওয়ার্ড দেয় না মানে ওর ভিতরে ভেজাল আছে, ঠিক না ঠিক? একটা স্ত্রী স্বামীর সব পাসওয়ার্ড তার কাছে থাকবে। রাসূল বলতেন, ও আমার বিবিরা, রাতের অন্ধকারে দিনের আলোতে আমাকে যা দেখো সব বলে দাও, সব মানুষের কাছে বলে দাও। মা আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের কোনো প্রাইভেট কথা গোপন রেখে যান নেই। রাসূল ইতিকাফে বসেছেন, আমাকে ডাকছেন, আয়েশা এসে আমার মাথাটা মুছে দাও। রাসূল কখনো কমান্ড করেন না, কিন্তু ওটা ইহুদিদের একটা চক্রান্তকে উৎখাতের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফাতাযিলুন নিসা ফিল মাহিজ। মেয়েদের অসুস্থতার সময় ইহুদিরা মেয়েদেরকে সেগ্রিগেট করে রাখতো, একটা রুমে 7-8 দিন আটকিয়ে রাখতো, ওদের সাথে দেখা করতো না, খাওয়া দিত না, ওদের কাছে যেত না। এটাকে ইসলাম চিরতরে দূর করার জন্য এই বিধানটা দিয়েছেন। মেয়েরা সেগ্রিগেটেড জিনিসটা ওকে সবসময় ঘরে রাখবেন। কার হুকুম? ওরা হলো আপনার পোশাক। আপনার কি পোশাক? হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। বিবিরা হলো স্বামীর পোশাক, স্বামীরা হলো বিবিদের। এক হুজুর বলতেছে, বিবি হলো স্বামীর পায়জামা, স্বামী হলো বিজির হাফ প্যান্ট। আমি বললাম, এই মিয়া তুমি হাফ প্যান্ট আর পায়জামা পাইছো? আমাদের হুজুররা যে কি দুষ্ট হয় জানেন না। এক হুজুর একজনকে দুপুরবেলা রোদের ভিতরে নারিকেল গাছে উঠেছে, বলছে তোরে খুশি করা দেব। তো গরিব মানুষ নারিকেল গাছে উঠছে, 8-10টা নারিকেল পাড়ছে, পাড়ার পরে বলছে এদিকে হাত উঠা। হাত উঠেছে, বগলের ভিতরে হাত দিয়া ওরে কুতুকাতে দিয়ে ছেড়ে দিচ্ছে। খুশি হয়েছিস না? তুই যা। কত বড় বাঁদর দেখেন। বাই দিবাই জিনিসটা আমার চোখে পড়লো। আমি বললাম, এই তুই কান্দোস কেন? কয় আমারে কিছু খুশি করাই দিব, এখন বগলের ভিতরে গুতায়া হ্যাঁ আমার 80 বের করে কইছে, যা তুই খুশি হয়ে গেছে। আমি বললাম, এই এদিকে আসো মৌলবী। রাসূল কোনো জিনিস যখন কারো দিয়ে করাতেন, কোনো গাছের ফল পাড়াতেন, আগে ফলটা তাকে দিতেন। কোথায় নাই আমার নবীর সুন্নাত? যখন কোনো খাদ্য খাবার কাউকে দিয়ে আনতেন, আগে তাকে খাওয়ায় দিতেন। বিবিদের সাথে যখন খেতে বসতেন, প্রথম লোকমাটা মা আয়েশার মুখে দিয়ে দিতেন, সাফিয়ার মুখে দিতেন, উম্মে সালমার মুখে দিতেন, জুয়াইরিয়ার মুখে দিতেন, মা খাদিজার মুখে দিতেন। জুয়াইরিয়া বলছেন, উম্মে সাফওয়া বলছেন, আমাদের 11 জন বান্ধবী, আমরা রাসূলের 11 বিবি, কিন্তু প্রতিদিন রাসূল 3 বার এক এক বিবির সাথে দেখা করতেন। কয়বার? 3 বার। আর আমরা যখন কেউ ব্যথিত হতাম, আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে আমার নবীর হাতে পড়তো। মা সাফিয়া বলছেন, আমি ইহুদির কন্যা, খয়বরের পরে আমার বিয়ে হয়, আমার এখানে একটা সবুজ দাগ, এই দাগটা আমার স্বামী করেছে। আমি 2 বছর আগে স্বপ্ন দেখেছি আমার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। পূর্ণিমার চাঁদ মানে হলো রাহমাতাল লিল তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি। আমাদের নজরুল সেটাই উল্লেখ করেছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে, তোরা দেখে যা। বললেন না গুনাহ হবে? আলু ঘাটি খান না? হ্যাঁ, আলু ঘাটি তো রাসূলের শ্রেষ্ঠ খাওয়া। রাসূল গরু উটের চর্বি খাইতেন, দুম্বার চর্বি খাইতেন,
আর বলতেন ফি শাহমিহি দাউন ও ফি লাহমিহি দাওয়াউন, চর্বির ভিতরে রোগের ঔষধ আর গোস্তের ভিতরে রোগ। কি খাইতেন? চর্বি। আমরা পচা তেল খাই, সোয়াবিন, তারপরে বাজারের গুলো, এগুলো কি তেল? পচা তেল। আর গরুর পেটে, ওটের পেটে যেটা হয় এটা কি? বিশুদ্ধ। এটা কি? বিশুদ্ধ। গরিবেরা খায় চর্বি, এই জন্য গরিবদের স্বাস্থ্য কি? বড় লোকদের স্বাস্থ্য খারাপ। আপনি ওই চর্বিটা খাবেন, আপনাদের আলু ঘাটিতে কি দেয়? আরে কথা কয় না কেন? রাসূল থাকলে এটা শ্রেষ্ঠ খাবার হিসেবে গণ্য করতে। আলু ঘাটির ভিতরে আলুর সাথে কি দেয়? চর্বি। একদিন খাই আমি পেলাম সুবহানাল্লাহ, এটা প্রত্যেক দিন যদি খাইতে পারতাম। আর আপনাদের কোনো আওয়াজে নেই, একটু বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বললেই জাহান্নাম দূরে সরে যায়। এটা বলার পরে বিবির থেকে যৌতুক খাইতে পারবেন? এটা বলার পরে বিবির গায়ে হাত তুলতে পারবেন? এটা বলার পরে নামাজ ছেড়ে দিতে পারবেন? ইবাদতের মাথা কি? আরো জোরে বলেন। কোন সূরায়? সূরা তোহা। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোর আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন তো? একটু দেখান তো কারা কারা। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন বলেন শাবানের রোজা কয়টা রাখছেন? কেন 3টা? কেন? রাসূল তো প্রত্যেক মাসেই রাখতেন 11টা, আপনি 3টা রাখেন কোন হিসাবে? শাবানে তো তিনি 30টা রাখতেন, আপনি 3টা রাখলেন কেন? 30 একটা দিনও খাবার খুবাতেন না। আমাদের আহলে হাদিস ভাইরাও কৃপণ, হানাফিরা তো আছে, নামাজ পড়ে না। প্রতিদিন 51 রাকাত পড়তেন নফল রাহমাতাল লিল। হিসাব করে নেবেন, আমি হিসাব দিয়ে দিচ্ছি অনেক মাহফিল। 51 রাকাত শুধু নফল, আর ফরজ 17 রাকাত নিয়ে মোট 68 রাকাত পড়তেন রাহমাতাল লিল। আর আমাদের মধ্যে কি ঠেলা ঠেলি। এই যে রমজান আসতেছে, নামাজের উৎসব, ঠিক না ঠিক? সুন্দর করে নামাজ পড়বেন, এক রাকাতে 50 আয়াত পড়বেন। কয় আয়াত? 50 আয়াত পড়বেন, কারণ নামাজ হলো ইবাদতের মাথা। 2 নাম্বার, রাসূল বলছেন যার মসজিদটা, অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, তাকে আল্লাহর ছায়ায় রেখে দিবেন কে? মসজিদের পাশে আমার। আমাদের নজরুল কত সুন্দর সুন্দর লেখা লিখেছে। আর ঠাকুর সাহেব কি করেছেন? ঠাকুর সাহেব কবিতা চুরি করেছেন। গীতাঞ্জলির ভিতরে 50টা কবিতা চোরা কবিতা, যেগুলো অন্যান্য কবিদের কবিতা তিনি অনুবাদ করে ঢুকিয়ে দিয়েছেন। এখন সব ডিসক্লোজ হয়ে যাচ্ছে। নজরুল, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আল্লাহ তাকে মাফ করে দিক। চেতনার এত বড় কবি বাংলা সাহিত্যে আর জন্মগ্রহণ করে নাই। সেই নজরুল মসজিদকে নিয়ে তার লেখা আছে না নাই? মসজিদে যাবেন, কোথায় যাবেন? মসজিদে কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কার পিছনে? ইমামের পিছনে। ঘরে পড়বেন সুন্নত নফল সব পড়বেন ঘরে। রাসূল বলছেন সব নামাজ ঘরে পড়ো না, সব নামাজ মসজিদেও পড়ো না। ঘরকে তোমরা কবর বানায়ও না। সুন্নত নফল গুলো ঘরে পড়েন। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। তারপরেও রাসূল মসজিদে নববীতে সুন্নত না পড়ে কোথায় পড়তেন? তার মানে ঘরে সওয়াব আরো বেশি। আল্লাহ ঘরে পড়ার তৌফিক দান করেন। মসজিদের সাথে কলিজা ঝুলে থাকা মানে ইন্তেজারুস সালাতে সালাত। যোহর পড়লেন, আসরের অপেক্ষায় থাকলেন, এটাও নামাজ। এটাও কি? নামাজে এসে এশা পড়বেন। এশা যারা জামাতে পড়লেন, রাতের অর্ধেক আল্লাহর নামাজে দাঁড়িয়ে থাকার সওয়াব দিয়ে দিবেন। যেন সে নামাজ পড়ছে দাঁড়িয়ে, আপনি শুয়ে আছেন, কিন্তু সওয়াব উঠবে কিসের? দাঁড়ানোর। আবার যখন ফজর জামাতে পড়বেন, সারা রাত আপনার নামাজের ভিতরে লিখে দিবেন কে?
সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 নম্বর ইমামুন আদিল, ইমামুন আদিল, ইনসাফগার ইমাম। কোন ইমাম ইনসাফগার? ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো ঘরের মালিক, ইমাম মানে হলো আপনার বাপ, ইমাম মানে হলো আপনার মসজিদের ইমাম, ইমাম মানে হলো আপনার ওয়ার্ডের ইমাম, ওয়ার্ডের ইমাম হলো মেম্বার, ইউনিয়নের ইমাম হলো চেয়ারম্যান, থানার ইমাম হলো কথা কন এমপি। থানার ইমামকে জোরে কর। গত 17 বছর এটারে বিকাশ করে দিছে, এই জন্য এমপির কোনো দাম ছিল না, পুলিশেরও দাম দিত না এগুলোতে। ঠিকটা বা ঠিক? পুলিশের করতে একটা, পুলিশে করতো আরেকটা, পুলিশে করতো তো করে আমরা বানাইছি, চুপ করে থাক। দেশের এমপি, দেশের ইমাম হলো মন্ত্রীরা, প্রত্যেককে তার ইমামতি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে রাখাল, রাখাল সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আপনি ঘরের ইমাম, আপনি পিতা, আপনার ছেলেদেরকে কোরআন শিখান নাই, এই ছেলেমেয়েরা আপনাকে জাহান্নামে নিবে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব, show us those people who made us stray. হে আল্লাহ, ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দেব। এই জন্য আমাদের প্রত্যেকটা শিশুকে আমরা কোরআন শিক্ষা দিব। রাজি আছি তো? আপনার ছেলে যদি আপনার জানাজা পড়ায়, এর চেয়ে খুশি আবার কি হতে পারে? আপনার ছেলে যদি আপনার জন্য দোয়া করে, সবার আগে কবুল করবেন কে? ভাড়াটিয়া হুজুর নিয়ে আসে, হুজুরটা তো আপনার আব্বার জন্য এত দরদ নাই, আপনি 10 জন হুজুর হায়ার করে আনলেন, এই 10 জন হুজুরের দরদ কি আপনার আব্বার জন্য আপনার দরদের সমান হবে? কথা বলেন না কেন? হবে না। আপনার বিবির জন্য আপনি যদি জানাজা পড়ান, যত আন্তরিকতার সাথে পড়াবেন, দুনিয়ার কেউ এত আন্তরিক হবে না। ইসলাম বড় সেলফ গাইডেড, আপনি নিজে শিখবেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলেন তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাইহি, ভালোবাসবো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য একসাথ হবো। এখানে আমরা এসেছি কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য। আবার আলাদা হয়ে যাব কার জন্য? 5 নাম্বার দাআতু ইমরাতিন জাতা হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। একটা তরুণী সুন্দরী মেয়ে আপনাকে ডাকবে, আপনি বলবেন আপনি আল্লাহকে ভয় করেন। কাকে? আল্লাহকে। এখন তো ইন্টারনেটে মাশাআল্লাহ ছেলেরা এক একটা 7-8টা মেয়ের সাথে প্রেম করে, ঠিক কিনা? আর নিচে দিয়ে কি লেখে? জান তুমি কেমন আছো? কি খুশি। হ্যাঁ, তুমি তোমার বিবিকে সুন্দর কবিতা লেখো, সওয়াব হবে। বিবিকে লেখো কত যে তোমাকে বেশিটি ভালো, সে কথা তুমি যদি জানতে, এর হৃদয় চিরে যদি দেখানো যেত, সে কথা তুমিও গো মানতে। লেখো তোমার বিবিকে, সওয়াব হবে। প্রত্যেকটি অক্ষরে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। লেখো ওই ভীরু বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে জোছনা। ওই দুটি চোখ যেন জলে ভেদা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না। কিন্তু আরেক বেটার বউকে নিয়ে লেখবা দুনিয়াও শেষ, আখেরাত। নজরুল ছিল বড় কৌশলী কবি। সুন্দরী এক মেয়েকে দেখে লিখছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। কথা গড়িয়ে দিছে। চাঁদের হেরিয়া কাঁধে চকরিনি, বলে না তো কিছু চাঁদ। কোন দিকে ঘুরেছে? দেখিতে তোমার রূপ মনোহর, পেছিয়ে আখি সুন্দর, মিটিতে দাও পরাণের সাদ, সে কি মোর অপরাধ। অবশ্যই অপরাধ। আরেকজনের বিবি সুন্দর দেখলে অপরাধ, তোমার বিবি সুন্দর সওয়াব দিবেন কে? রাসূল বলছেন, রাস্তায় কোনো মেয়েকে দেখে যদি তুমি অবাক হও, সাথে সাথে ঘরে গিয়ে তোমার বিবিকে দেখো। ওই মেয়েকে দেখলে গুনাহ হবে, তোমার বিবিকে দেখলে গুনাহ মাফ করে দিবেন কে? তোমার বিবির জন্য যা খরচ করবা শ্রেষ্ঠ খরচ হিসাবে কবুল করবেন কে? রাসূলকে জিজ্ঞেস করলেন সবচেয়ে কোন খরচের দাম বেশি? রাসূল বললেন মা আনফাকা আলা আয়ালি, নিজের বিবির জন্য যেটা খরচ করো সেটার দাম সবচেয়ে বেশি। কিন্তু আমাদের বহু লোক মনে করে বিবির জন্য অপচয় করছে।
বিবিরে খরচ দিচ্ছে, খরচগুলো পানিতে চলে যাচ্ছে। খবরদার, বিবি হলো ঘরের রহমত এবং ভালোবাসা। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। আমার নিদর্শন, আমি তোমাদের মধ্য থেকে জোড়া বানিয়েছি যাতে তোমরা সেখানে প্রশান্তি পাও। কি পাও? প্রশান্তি পাও। এই জন্য বিবিকে গিন্নি বলা হারাম। গিন্নি বলে হিন্দু ভাইয়েরা, আপনি বলবেন না, জ্ঞান জ্ঞান করে যে তার নাম গিন্নি। বিবিকে কি বলবেন? বেগম। বেগম, জিনার কাছে গেলে দুশ্চিন্তা মুক্ত হওয়া যায়। গম শব্দটা কোরআনের শব্দ। অনাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যন্ত্রণা থেকে আমাদেরকে উদ্ধার করেছেন কে? আপনার বিবির জন্য ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমার বিবির জন্য এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত রাখবা। কখনো তুই তা অঙ্গারি করে বিবিকে ডাকবেন না। এটা বাংলাদেশের কমন চিত্র। এই তুই কানে আছে না? এক হুজুর আমার পাশে বসে, হুজুর ঘরে ফোন করেছে রাত আড়াইতে। একটা মেয়ে তো ঘুমাতে পারে, স্বাভাবিক। ফোন অনেকবার করলো, তোর বাপে বিল দেয়, ফোন ধরছ। আমি বললাম, হুজুর তুমি ওয়াজ করো না? 5 ভাগ আল্লাহ ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার করো, 5 ভাগ। পিতামাতার জন্য যে শব্দ সারা কোরআনে একবার ব্যবহার করেছেন, বিবির জন্য করেছেন 5 বার। বলছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়ার জীবনে পিতামাতার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করো। ছেলে আমার মস্ত বড় মস্ত ফিসা, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার পার। কে লিখেছে? সব মুখস্থ। দেখেন না কিরকম সদা হয়েছে। নচিকাথা। ছেলেটা আদতে নাস্তিক, কিন্তু এই লেখাটাই তার সবচেয়ে ভালো। আমি পুরোটা পড়বো না, কারণ এতে আল্লাহর নামে একবারও আসে না। কিছু মিস ইনফরমেশন এরা দেয়। অন্তবিহীন পথে চলা এই জীবন, শুধু জীবনের কথা বলা এই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। না, আল্লাহর পথে শুধু চলাই জীবন, আল্লাহর কথা শুধু বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, অভিশাপ থেকে বাঁচানোই জীবন। আল্লাহর পথে শুধু চলাই জীবন। ঠিক কিনা? কার পথে চলতে হবে? আল্লাহর পথ পাঠালেন কে? আবার নিয়ে যাবেন কে? মধ্যখানে কেন দিলেন? যাতে জান্নাত থেকে এসেছেন, জান্নাতে যেতেই পারেন। ইবাদত করলেই কোথায় যাবেন? ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। এখানে ইবাদতে দাখিল হও, ওখানে জান্নাতে চলে যাবা। একটা হাদিস পড়ছিলাম গত পরশুদিন। একজন সাহাবী রাস্তায় একটা মেয়ের সাথে একটু অ্যাবিউজ কাজ করে ফেলেছে। কাব্বালাহা। ওই সাহাবী এসে রাসূলের কাছে বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা অপরাধ করেছি, আমার শাস্তি হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আযান শুনলেন। আযান শুনলে রাসূল কোথায় চলে যেতেন? মসজিদে। আর কারোর সাথে কথা বলতেন না। আযান শুরু হলেই কোথায় যেতেন? মসজিদে। আমরাও যাব, আল্লাহ তৌফিক দান করুক। রাসূল মসজিদে গেলেন, ওই সাহাবীও গেলেন, নামাজ পড়লেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অপরাধ করেছি আমার শাস্তির ব্যবস্থা করেন। রাসূল বলছেন, তুমি জামাতে নামাজ পড়েছো নাকি? কয় হ্যাঁ পড়েছি। তাহলে তোমার এই গুনাহ সম্পূর্ণ আল্লাহ মাফ করে দিয়েছে, তোমার গুনাহ মাফ। রাসূল বলছেন, যারা ঘর থেকে বের হয়, ওযু করে ঘর থেকে পাটা নিচে দেওয়ার সাথে সাথে সব গুনাহ মাফ। কোন সগীরা তার আমলনামায় থাকে না। দ্বিতীয় কদম যখন মসজিদের দিকে যায়, তার দিকে জান্নাত আগিয়ে আসে। বুখারীর মুসলিমের বর্ণনায় বলছেন, যে 5 ওয়াক্ত মসজিদে যায়, আল্লাহ তার জন্য জান্নাত সাজিয়ে দেয়। আবার বলছেন যে 2 ঠান্ডার নামাজ পড়ল। কয়টা? 3টা। রাকিবাতুন সারিয়া, বাইতুন ওয়াসিয়া, রিজকুন হালাল। ঘর, প্রশস্ত ঘর মানে যে ঘরে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে। বড় ঘর না, ঘর বড়, কিন্তু স্বামী স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নাই। স্বামী আসছে খাইতে, স্ত্রী কয় টেবিলে আছে, লয়া লয়া খাও। আছে না নাই? আর রিকশালার ঘর ছোট্ট রূপ, কিন্তু রিকশালার বউ বসে থাকে কখন জামাইটা আসবে। ঠিক না বেঠিক?
দিতে থাকে, কয় সুরুচি তোর খানা খুব মজা, কয় সব তুই খা। দুইজন কি সুন্দর করে ঘরে থাকে। সন্তান কয়টা? কয়টা? আমি একজনের জিজ্ঞেস করলাম মামুর বাচ্চা কয়টা? কয় মামা বালিশ গণন লাগবো, মাত্র 13টা। কিসের মিয়া কন্ট্রোল করো? এখন তো নেতৃত্ব চলে যাচ্ছে ওই টোকাই, মুরগি, হিয়াল এগুলির হাতে। কারণ সংখ্যা যার বেশি, নেতৃত্ব তার বেশি। বলেন তো, একজনের 5 ছেলে, আরেকজনের 1 ছেলে, ওই 1 ছেলে ডরে ওটার সামনে যাবে? যাবে না। কি সর্বনাশ আপনারা করলেন। এখন আমরা যারা স্বাবলম্বী, অনেক পয়সার মালিক, বাদশা অনেক পয়সার মালিক, কিন্তু বাদশার পোলাপান কম। খাইব কে? ঢাকায় এক লোক আমারে কয়, হালায় টেলিভিশন দেখা যা বিপদে পড়ছে, হালায়। আমরা কি হয়েছে? হালায় কাহলা টেলিভিশন দেখা পোলাপান লইছি 1 খান আর 2 খান। এখন মাইয়া গেছে গা শ্বশুর বাড়ি, পোলা গেছে গা বিদেশে, আমরা দিও হালা বয়া কুকু করতেছি। রাসূল দেখেন, সুন্নত যেখানে মানবেন না। একটা স্কুলে গেলাম, দেখি লেখা 18 বছর পর্যন্ত শিশু। কত বছর? 18 বছর পর্যন্ত শিশু। তাহলে হুজুর হয়েছে এখন কিশোর, আর আমি শিশু অতিক্রম করতেছি। কি সর্বনাশ! দেখ, 18 বছরে বুঝি শিশু হয়। তো 18 বছর পর্যন্ত মেয়েকে বিয়ে দিতে পারবেন না। অথচ রাসূল বিয়ে করেছেন কত বছরে? মা আয়েশাকে কত বছরে? 6 বছরে বিয়ে করলেন, 9 বছরে ঘরে তুলে নিলেন। এখনকার মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে আর্লি বালেগা হয় 9 বছর বয়স। আর ঠাকুররা বিয়ে করছে আরো ছোট। ভারতের অসংখ্য হিন্দু ঠাকুররা 4 বছর, 3 বছর, 6 বছরের বাচ্চা বিয়ে করেছে। কিন্তু আমার নবী ভ্যালিডিটি দিলেন, তাকে বিয়ার অনুমতি দিয়েছেন কে? মা আয়েশাকে বাল্য বিবাহ করেছেন। বাল্য বিবাহ মানে 6 যখন বয়স, এটা বাল্য বিবাহ। 9 বছরে যখন ঘরে গেলেন, এটা বাল্য বিবাহ নয়। আমাদের দেশে যেটা বাল্য বিবাহের ক্যাটাগরি দিয়েছে, এটা হাদিসের সাথে মিল নেই। 12 বছর বয়সে একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায়, 13 বছরে তাকে বিয়ে দেন। আমাদের মায়েরা কত বছর বয়সে বিয়ে করেছে? এরকম 12, 13। আমরা 11 ভাই বোন। আমার আম্মা দোয়া করতেন ডাক্তার যেন তাকে না দেখে। ডাক্তার দেখতে হয়নি, তিনি বিনা ডাক্তারের আল্লাহর কাছে চলে যেতেন। ফজর পড়লেন, শুইলেন, বাবা চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, আমার থেকে কেউ পায় না, আমিও অনেকের থেকে পাই, আল্লাহ হাফেজ, বাস। কালেমা পড়লেন, খুলে দেখি আর নাই। কি সুন্দর মৃত্যু, স্বাস্থ্য কি সুন্দর, কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি। আজকে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, পাইকারি হারে জরায়ু ক্যান্সার। কেন? আপনার সন্তান যেটা আসার, ওটাকে আপনি রহিত করে দিচ্ছেন। আপনার যে স্বাভাবিক প্রক্রিয়া, যে নদীতে স্রোত থাকে, ওই নদীতে কোনোদিন শ্যাওলা জন্মাতে পারে না। শরীরের শ্যাওলা হলো ক্যান্সার। স্থূল শরীরে ক্যান্সার বাসা বাঁধে। আপনি চিনি ছেড়ে দেন, আপনি 4 রকমের সাদা রাইস ছেড়ে দেন, আপনার ক্যান্সার সালাম দিয়ে বিদায় নিবে। আজকে বলছে এগুলো ডাক্তাররা, কিন্তু 1400 বছর আগে বলছেন রাহমাত আল্লিন, তোমরা সাদা রুটি খেও না, লাল রুটি খাও। তোমরা লাল সাদা চাউল খেও না, লালটা খাও। বলেছেন রাহমাত আল্লিন আলামিন। সেই নবী বলছেন, তুমি ভালোবাসবা কার জন্য? আল্লাহর জন্য। কোনো মেয়ে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, আপনি বলবেন আমি আল্লাহকে ভয় করি। কাকে? আল্লাহকে। একটা ছোট্ট ঘটনা বলে ইতি করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ছেলেরা যাবে, এই বাবারা যাও, মাদ্রাসার ছেলেরা যাবে। আমি আরো 2টা গুণ বলবো, তারপরে ওকে করবো। এই কোথায় আপনাদের বাচ্চারা কোথায়? আরে প্রিন্সিপাল সাহেব যান, পাঠান। মাদ্রাসার জন্য আমাদের প্রিয় মানুষটি বলেছেন অবকাঠামোর জন্য কোনো দরকার নাই।